বাংলা পরীক্ষার আগে একটা মজার কথা বলি। আমরা কথা বলি কিসে? এই যে কথা বলছি, কিসে কথা বলছি? তুমি শুনছো কিসে কথা শুনছো? বাংলায়। বাংলা আমাদের মাতৃভাষা। তাহলে এই যে সারা দিন আমরা কথা বলি, গল্প বলি কিসে? বাংলায়। তাহলে আমরা ধরো কোনো একটা সিনেমা দেখেছি, কোনো একটা ঘটনা ঘটেছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি, ফোনে কথা বলছি, সব কিছু কিসে করছি? বাংলায় করছি। আপনি কি বলছেন, এসব তো সব জানি না, এটাই আসল কথা। দেখো, ওই প্রশ্ন বাংলাতে, আমি একটা কমেন্টে দেখলাম যে কোনি থেকে কি প্রশ্ন আসবে বুঝতে পারছি না। আর যে কোনো কিছু থেকেই এক একজনের এক এক রকম ভাবনা হতে পারে। রচনা, আচ্ছা প্রতিবেদন কি করে লিখবো, ঠিক আছে, বা ডায়লগ, কথোপকথন, সংলাপ কি করে লিখবো, কথা কিসে বলো? বাংলায়। ওই একটা সিনেমা নিয়ে যদি তোমায় গল্প করতে বলে, এই সিনেমাটা কেমন দেখলি, 15 মিনিট কেন, সিনেমা হয়তো 3 ঘন্টার কি 2.5 ঘন্টার, তুমি তাকে গল্প করে দিলে হয়তো 5 ঘন্টা ধরে, যে সিনেমাটার মধ্যে কি আছে, কেমন আছে। হ্যাঁ, সিনেমা হয়তো 3 ঘন্টার, তুমি গল্পই করে দিলে 3.5 ঘন্টার। পারো? তাহলে বইটার মধ্যে যা আছে সেটা যদি তুমি জাস্ট গল্প করো, জাস্ট গল্পটা করো, যদি যে বইটা পড়েছো, কবিতাটা পড়েছো কি গল্পটা পড়েছো, কি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, কি খেলাধুলোর উপকারিতা, কথার কথা এইগুলো, কি একটা প্রতিবেদন লিখতে দিয়েছে, ধরো কি বলবো, মানে পরিবেশের যে পরিবেশ দূষণের ওপরে একটা প্রতিবেদন লিখছো হয়তো, বা স্কুলে একটা কোনো ফাংশন হয়েছে তার উপরে একটা রিপোর্ট লিখছো, মানে প্রতিবেদন লিখছো। কিচ্ছু করতে হবে না, ভেবে নাও কোনো একটা বন্ধুর সঙ্গে গল্পটা বলছো, কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে বা কারোর সাথে ফোনে হোক বা সামনাসামনি হোক, সেই গল্পটা তুমি বলছো। চেষ্টা করো তো, কিচ্ছু ভয় থাকবে না। তুমি কি করো, ওই যে গল্পটা মুখে বলো তো, ওটা পেনে লিখে দাও, একটু পয়েন্ট করে। আরে গল্পও তো আমরা করি, পয়েন্ট করে করি গল্প করি। কিরকম? শোন ভাই, প্রথম কথা হচ্ছে এই 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 দেখলাম, এই 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 হলো। দ্বিতীয় কথা হচ্ছে এই। 3 নম্বর কথা ফাইনাল কিন্তু বলে দিচ্ছি একদম তোকে, এইগুলো যদি না হয় তাহলে কিন্তু আমি এখানে যাবো না, এই করবো না, এই হবে না। আর লাস্ট একদম শুনে নে, তোরা যা বুঝিয়েছিস, আমি যা বুঝেছি, আমি আমার মতো এই 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 এই। এখানেও তো আমরা পয়েন্ট করে করে কথা বলি বাড়িতে বন্ধুদের সঙ্গে, উত্তরটাও সেভাবে পয়েন্ট করে লিখে দিল। তাহলে তুমি কি করো, সেটা কোনি হোক, সেটা কোনো গল্প হোক, সেটা কোনো রচনা হোক, সেটা অন্যান্য কোনো সাবজেক্টেরই ধর, প্যারাগ্রাফ হোক, বড় প্রশ্ন হোক, যা কিছু হোক, তুমি মনে করো তোমার ওই খাতাটা তোমার বন্ধু, বা খাতাটা তোমার ছোট কোনো একটা ভাই বোন, কোনো একটা ছাত্র, তুমি জাস্ট ওখানে যেটা জানতে চেয়েছে তুমি সেটা জানো, মাথার মধ্যে তুমি জাস্ট গল্পটা বলে দাও। কে বলেছে, তুমি যেভাবে পড়েছো সেটা হয়তো ওই মুহূর্তে মনে আসছে না, আরে তুমি তোমার ভাষাতে গল্পটা ওখানে লিখে দাও। তোমার যেটা মনে হচ্ছে জাস্ট গল্প বলো, গল্প, কারোর সাথে একটা গল্প করছো, ব্যাস। এবং শুনলে আশ্চর্য হয়ে যাবে, যেটুকু আমার অভিজ্ঞতাতে এবং আমি বড় বড় বিভিন্ন মানুষদের সঙ্গে কথা বলে এতদিন পর্যন্ত যা দেখেছি, জেনেছি, সব থেকে ভালো খুশি হন মাস্টারমশাইরা নিজের ভাষায় তুমি সেটাকে বুঝিয়ে দিতে পারছো কিনা, সেটা ইংরাজি হোক আর বাংলায় হোক, তুমি তোমার মনের ভাবটাকে, তুমি যেটা বুঝেছো সেটা বুঝিয়ে দিতে পারছো। এটাই হচ্ছে আসল জায়গা। অন্তত এটা শুনে আর এই ভয় তোমাদের থাকলো না, যা কি প্রশ্ন আসবে, কোথার থেকে ওই লাইন তুলে দেবে, ওই লাইনটা তুলে দিলে ওই জায়গার বইয়ের মধ্যে আমি ওটা মুখস্থ করেছি, যদি না লিখতে পারি এত কারি মুখস্থ করেছি, ওটা মনে থাকছে তো এটা মনে থাকছে না, এটা মনে থাকছে তো ওটা মনে থাকছে না, এবার কি করব? আরে গল্প বলবে বস, খাতার সাথে গল্প বলবে,
যেমন মুখে গল্পটা বলছো, কল্পনা করে নাও তোমার এক বান্ধবী, যে প্রিয় হোক, যে বন্ধু, বা যে কোনো একটা বিষয়ের সঙ্গে মাকে বলছো, কি বাবাকে বলছো, কি ভাইকে বলছো, বোনকে বলছো, বিষয় অনুযায়ী জাস্ট গল্পটা জানিস তো এরম এরম এরম। ওইখানে আমরা কি করি, শুনলি এই কথাগুলো হয়তো বললে না, জাস্ট গল্পটা বলে দাও, ওখানে লিখে দাও যে এরপরে এরম এরম ভাবে ঘটনাটা ঘটেছে। সব চাপ হালকা হয়ে গেল, যে কোনো সাবজেক্টের সব চাপ হালকা। বাংলাতে তো বটেই, কারণ বাংলা তো আমরা বাংলাতেই পড়ছি, অন্যান্য সাবজেক্টগুলো আমরা বাংলাতেই পড়েছি, ইংরাজিটা বাদে। সবই বাংলাতে পড়েছি, ইংরাজিটা বাদে, তাই না? তাহলে আর কি চাপ থাকলো? কিছুই আর চাপ থাকলো। সবাই খুব মনে জোর করে সাহস নিয়ে চলো পরীক্ষা দিতে যাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরীক্ষার আগে আবার বলে দিচ্ছি, নিজেদের মন ইচ্ছা শক্তি এক জায়গায় করো, ভালোবাসো, কি নেই ভেবো না, তোমার কি তৈরি আছে চোখ বুঝে 10 মিনিট ভেবে নাও, ঠিক আছে? তাহলেই দেখতে পাবে তোমার কত কিছু তৈরি আছে। এইভাবে গল্প বলার কথা যদি মাথায় আসে, তুমি ওই রকম গল্প 2 মিনিট বললে, 2 মিনিট যদি তুমি গল্প বলো, লিখতে হয় কতটা, হয় 60 শব্দ অথবা 100 শব্দ, অথবা রচনাটা 400 শব্দ এরকম, বা ইংরেজি প্যারাগ্রাফের ক্ষেত্রে একটু 100 শব্দ, কোনো ইতিহাসের কোশ্চেন বা অন্য একটু বড় কোশ্চেন কোনোটা 150 শব্দ ম্যাক্সিমামেই। তুমি 2 মিনিট একটু গল্প বলে দেখো তো নিজের সাথে, ওই ঘটনাটা রেকর্ড করো ফোনে আজকে, চলো যে কোনো একটা, যে যে প্রশ্নটা তোমার কঠিন লাগে ফোনটা সামনে চালু করে দাও, নিজে গল্প বলো তো। গল্পটা বলা হয়ে গেলে হাতে থামিয়ে থামিয়ে শোনো তো কটা শব্দ হলো, কবে 2 মিনিট কথা বললে না, 2 মিনিট কথা বললে 300 শব্দ হয়ে গেছে, দেখো হয়ে যাও, ঠিক আছে? আর তোমায় লিখতে হবে কত, হয় 60 নয় 100, আর রচনাটা একটু বেশি, ভাগ ভাগ করে গল্পের মতো করে, সিনেমার মতো করে বলে দিলে, সবই তো জানা তোমার। চলো, আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে এতক্ষণ গল্প করলাম। তোমাদের কোনো উপকারে লাগতে পারলাম কিনা জানি না, আমি চেষ্টাটা করলাম। তোমরা সাহস পেয়ে অন্তত মাঠে নামো, সাহস পেয়ে অন্তত পরীক্ষাটা ভালো করে দেওয়ার চেষ্টাটা করো, চেষ্টাটা আসল, ঠিক আছে? নতুন পুরনো সব ছাত্রছাত্রীদের বলছি, ক্লাসটা একটু শেয়ার করো, যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই। আমি এতদিন তাদের নিয়ে কাজ করেছি, তাদের যদি কোনো উপকারে লাগে তাহলে খুব ভালো লাগবে, আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। নজর রাখো, সামনের ক্লাসে খুব ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।